হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদমই একটা সিম্পল রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে একদম ইজি ওয়েতে ডিম আলুর ঝোলের রেসিপি। এই ডিম আলুর ঝোলটা বানাতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি। আর এই প্রসেসে ডিম আলুর ঝোল বানালে মাছ মাংসের ঝোলও হার মানবে। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো অলরেডি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 6 to 7 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখানে দেখো আমি 8খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গাগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নেবো। এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। গ্যাসটাকে করে দেবো লোতে করে ডিমগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে হালকা লাল করে ভেজে নেবো। গ্যাস কিন্তু বাড়িয়ে কিন্তু ডিম ছাড়লে কিন্তু তেলের ছিটে কিন্তু আসতে পারে। আর তেলের ছিটেটা যাতে গায়ে না আসে সেই জন্য ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দেবো। ডিম দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেবো। বাকি যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 650 গ্রাম সেদ্ধ আলু। এখানে আমি গোটা গোটা আলুই ইউজ করছি, যেহেতু আলুগুলো সাইজগুলো ছোট ছিল। এগুলো কিন্তু বয়েলড আলু আছে। এবার এগুলোকেও লাল করে ভেজে নেব। আলু আর ডিম যদি আগে থেকে সেদ্ধ করে রাখা থাকে তাহলে এই ডিম আলুর ঝোলটা করতে কিন্তু একদমই সময় লাগে না। তাই আমি আলু ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নেব। ডিম আলু ভাজার পর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। এগুলোকে 30 সেকেন্ডের জন্য লাল করে ভেজে নেব। এগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম ফাইনলি চপড করা পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ফাইনলি চপড করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ থেকে দেখো হালকা জল ছেড়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন দিয়ে দেবো রসুনের পেস্ট, আর দিয়ে দেবো হাফ টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট, আর একটা বড় টমেটো আমি ফাইনলি চপড করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখেই এগুলোকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট ধরে দেখো এগুলোকে কষিয়ে নিয়েছি। হালকা দেখো একটা ব্রাউন কালার পুরোপুরি এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবো, কারণ গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করব। প্রথমেই অ্যাড করে দেবো নুন। পরিমাণ মতো কিন্তু নুনটা অ্যাড করব। তারপর অ্যাড করে দেবো হচ্ছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, আর অ্যাড করে দেবো হচ্ছে সামান্য চিনি। এখানে আমি 1/4 টিস্পুন চিনি অ্যাড করেছি। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর এটা ততক্ষণই হতে দেবো যতক্ষণ না মশলা থেকে নিজে থেকে তেল ছেড়ে আসে। আর গ্যাস কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে। এবার এটার মধ্যে অ্যাড করে দেবো গরম জল। এখানে আমি 2 কাপ গরম জল অ্যাড করব। গরম জলটা অ্যাড করে দিলাম। এরপর দেখো এখানে ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। আলু যেহেতু অলরেডি সেদ্ধ করা আছে সেই জন্য জাস্ট 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে আলুর মধ্যে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। 3 মিনিট ধরে দেখো আলুগুলোকে ফুটিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ডিমগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে আবারও 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এটা দেখো হয়ে গেছে। ওপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা 1 টিস্পুন, আর অ্যাড করে দেবো হ্যান্ডফুল ধনেপাতা। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে আরও 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। আর গ্রেভিটা কিন্তু অবশ্যই পাতলা রাখবো, খুব ঘন কিন্তু রাখবো না। এবার এটাকে গরম গরম আমি সার্ভ করে দেবো।
সার্ভ করে দিলাম গরম গরম ডিম আলুর পাতলা ঝোল। গ্রেভির থিকনেসটা দেখো একদমই কিন্তু পাতলা হয়েছে। যেহেতু আমি ডিম আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই ডিম আলু দিয়ে এই হালকা ঝোলটা করতে কিন্তু আমার একদমই সময় লাগেনি। যখন আমাদের খুব তাড়াহুড়ো থাকবে, যখন হাতে একদমই সময় থাকবে না রান্না করার, তখন কিন্তু এই ডিম আলু দিয়ে হালকা ঝোলটা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তার সাথে নিয়ে নিতে হবে গরম গরম ভাত। যদি আমার এই ডিম আলু দিয়ে হালকা ঝোলের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ডিম আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের ঝোলটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।